প্রিয় ছাত্রছাত্রী, মাধ্যমিক 2024 পরীক্ষার বড় আপডেট। 2024-এ মাধ্যমিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রুখতে কড়া পদক্ষেপ নিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। কী সেই পদক্ষেপ, বিস্তারিত জানতে ভিডিওটি শেষ অবধি দেখো। আগামী 2 তারিখ ফেব্রুয়ারি থেকে 2024-এর মাধ্যমিক পরীক্ষা শুরু। তার আগে মাধ্যমিক যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়, অর্থাৎ পরীক্ষা চলাকালীন প্রশ্নপত্র পরীক্ষার হলের বাইরে চলে আসে এবং ঘুরে বেড়ায়, সেই অব্যবস্থা রুখতে চায় মধ্যশিক্ষা পর্ষদ। বিগত কয়েক বছর ধরে দেখা যাচ্ছে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মাধ্যমিকের প্রশ্নপত্র পরীক্ষা হলের বাইরে সোশ্যাল মিডিয়াতে ঘোরাঘুরি করছে এবং ছাত্রছাত্রীরা এবং তাদের অভিভাবকরা প্রশ্নপত্র নিয়ে দৌড়াদৌড়ি করে। সোশ্যাল মিডিয়ায় বা খবরের চ্যানেলে এইরকম বিভিন্ন ভিডিও ভাইরাল হয়েছে। মধ্যশিক্ষা পর্ষদ এবং প্রশাসন অনেক ব্যবস্থা করেও সেই প্রশ্নপত্র ফাঁস রুখতে পারেনি, কিন্তু এবার এ ব্যাপারে মধ্যশিক্ষা পর্ষদ কয়েকটি কড়া পদক্ষেপ নিয়েছে। তাহলে প্রশ্ন ফাঁস রুখতে কী সেই পদ্ধতি? গত বৃহস্পতিবার মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মালদহে গিয়েছিলেন একটি সভা করতে। সেখানে শতাধিক স্কুলের প্রধান শিক্ষক এবং শিক্ষা সংক্রান্ত বিভিন্ন আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন। সেই বৈঠকও প্রস্তাব করা হয়েছে যে এবার মাধ্যমিক পরীক্ষায় প্রতিটি প্রশ্নপত্রে একটি ইউনিক কোড থাকবে। সেই ইউনিক কোড প্রত্যেক ছাত্রছাত্রীর ক্ষেত্রে আলাদা হবে। সেই ইউনিক কোডটি প্রশ্ন ফাঁসকারী ছাত্রছাত্রীদের চিহ্নিত করতে সাহায্য করবে। যে ছাত্র বা যে ছাত্রী প্রশ্নপত্র ফাঁস করেছেন তার হদিশ পাওয়া যাবে। কিভাবে হদিশ পাওয়া যাবে? প্রত্যেকটা স্কুলের একটি করে ভেন্যু নাম্বার থাকে এবং ভেন্যু নাম্বারের সঙ্গে কিছু এক্সট্রা কোড মিশিয়ে বা কিছু আলাদা সংখ্যা বসিয়ে প্রত্যেকটা ভেন্যুর জন্য আলাদা আলাদা ইউনিক কোড তৈরি করা হবে। এবার কোথাও থেকে যদি প্রশ্নপত্র ফাঁস হয় তাহলে সেই ইউনিক কোডে অবস্থিত ভেন্যু কোড দেখে সেই ভেন্যু অর্থাৎ যে কেন্দ্রে পরীক্ষা হচ্ছে সেটা চিহ্নিত করা যাবে এবং ইউনিক কোড দেখে সেই ভেন্যুতে কোন ছাত্র বা কোন ছাত্রী প্রশ্নপত্র ফাঁস করছেন তার হদিশ পাওয়া যাবে এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যাবে এবং তাকে সম্ভবত অ্যারেস্ট করা যেতে পারে। তাহলে কি বোঝা যাচ্ছে যে বিগত বছরগুলিতে যে প্রশ্নপত্র ফাঁস হয়েছে, অভিভাবকরা প্রশ্নপত্র দেখতে পেত এবং প্রশ্নপত্র নিজের মধ্যে সার্কুলেট করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সার্কুলেট করে সেটা ছড়িয়ে দেওয়া হতো এবং উত্তরটা সাপ্লাই করার চেষ্টা করা হতো। কিন্তু এবার সেটা হচ্ছে না, কারণ ভেন্যু কোড দেখে কোন ছাত্র বা কোন ছাত্রী প্রশ্নপত্রটা ভাইরাল করছে বা ছড়িয়ে দিচ্ছে তৎক্ষণাৎ তাকে ধরে নেওয়া যাবে। ইউনিক পদ্ধতি অর্থাৎ ইউনিক কোডের যে পদ্ধতি, এটা মধ্যশিক্ষা পর্ষদের এই পদক্ষেপটাকে প্রশংসনীয় পদক্ষেপ হিসাবে বলা যেতে পারে বা বাহবা দেওয়া যেতে পারে। এটা খুব একটি ভালো পদ্ধতি। প্রশ্নপত্র ফাঁস রুখতে দ্বিতীয় পদ্ধতি কি? দ্বিতীয় পদ্ধতি হচ্ছে পরীক্ষার্থীর সন্তানদের দুগ্ধপানের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা। কি সেই বিধিনিষেধ আরোপ করা, ডিটেলসে একটু জানি। সেই সভাতে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতিকে জনৈক এক প্রধান শিক্ষক প্রশ্ন করেন যে পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীদের বাচ্চাকে স্তনপান করানোর জন্য পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া হয়, সেই সময় নাকি তাদের পকেটে কিছু নকল বা কাগজের টুকরো বা উত্তরপত্র লিখে দেওয়া হয় এবং প্রশ্ন ফাঁসের একটা সুযোগ থেকে যায়। এই কথা শুনে পর্ষদ সভাপতি হতবাক হয়ে যান। নির্দেশ দেন যে কোনোভাবে বাচ্চাদের দুগ্ধ খাওয়ানো বা স্তন পালন করানো পরীক্ষা হলে চলবে না বা পরীক্ষা চলাকালীন সময় করা যাবে না। পরীক্ষার 3 ঘন্টা 15 মিনিট পার হয়ে যাওয়ার পর পরীক্ষার্থী বেরিয়ে সন্তানকে স্তনপান করাতে পারে। কিন্তু এখানেও প্রশ্ন থেকে যায় যে পরীক্ষার সময় যদি বাচ্চারা কান্নাকাটি করে তাহলে সেক্ষেত্রে কি করা যায় সেটা সময় বলবে। তবে প্রশ্ন ফাঁস অর্থাৎ পরীক্ষা চলাকালীন প্রশ্ন বাইরে বেরিয়ে যাওয়া রুখতে মধ্যশিক্ষা পর্ষদ দুটি খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন, সেটা প্রশংসার দাবি রাখে এবং সময় বলবে যে আদৌ কি প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া রোখা সম্ভব। তবে আমার মনে হয় এবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার চান্স খুব কম। সুতরাং ছাত্রছাত্রীরা সাবধান। তোমরা যারা ভাবছো প্রশ্নপত্র ফাঁস হয়ে যাবে, আমি পেয়ে যাব, সেক্ষেত্রে তোমরা আশা করো না। তোমরা এখন থেকে ভালো করে পড়াশোনা করে যাও, নিজের দমে পরীক্ষা দাও, নিজের ট্যালেন্টে পরীক্ষা দাও। বেস্ট অফ লাক। ধন্যবাদ।